সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ তাআলা সাত জমিন সাত আসমান পয়গম্বরকে ভ্রমণ করিয়েছিলেন। আরশ কুরসি লৌহ কলম সব কিছু ভ্রমণ করিয়ে আসবেন। এমন সময় আমার মালিক আল্লাহ আমার পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যে সময় জমিনের মধ্যে আসলেন, ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা। পয়গম্বর মুসা বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? ওই সময় পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর খুশি। পয়গম্বর মুসা বলেন, ওগো পয়গম্বর, দুনিয়াতে আমি আপনার আগে আসছি, দুনিয়ার অভিজ্ঞতা আমার আগে, আপনার আগে আমার জানা। আপনার উম্মত দুনিয়ার মানুষরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি নামাজ কমিয়ে আপনার প্রভুর দরবারে যান। পয়গম্বর আবার মুসা আলাইহিস সালাম থেকে ষষ্ঠ আসমান থেকে আবার উপরের দিকে গেলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা বললেন, কি পয়গম্বর, কি আমার হাবিব, কি আমার বন্ধু? পয়গম্বর বলতেছে, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। ওই সময় পয়গম্বরকে বললেন, যান, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিই। 5 ওয়াক্ত যদি নামাজ কমিয়ে দেওয়া হয় তাহলে কয় থাকে? 45। এই 45 ওয়াক্ত নিয়ে আবার জমিনের দিকে আসবেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। পয়গম্বর মুসা বলেন, এই 45 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আবার যান, আরো কমিয়ে দেন। এইভাবে 9 বার নবী জমিনে মুসার কাছে আসতেন, ষষ্ঠ আসমানে আসতেন, আর মুসা বলছেন আবার যান, কমিয়ে আনেন। এইভাবে 5, 9, 45, 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে। শেষ হলো 5 ওয়াক্ত। ওই সময় মুসা আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর যান, আপনার উম্মতরা ওই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারে। ওই সময়